ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামah। আল্লাহ কতটা রাগান্বিত হবেন এদের প্রতি। আল্লাহ বলে এদের সাথে আমি কথাই বলবো না কিয়ামতের দিন। কথা বলবেন। ওয়ালা ইয়ানজুর ইলাইহিম, এদের দিকে আমি রহমতের দৃষ্টিতে তাকাবো না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে আমি পরিশুদ্ধ করব। এই নাপাক অবস্থায়, কুফরির অবস্থায় এরা মৃত্যুবরণ করে। সর্বশেষ আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে কঠিন লাঞ্ছনাদায়ক পীড়াদায়ক শাস্তি। এখন তো ঈমান আনলো না, এক অপরাধ করলো। কি করলো? ঈমান না এনে এক অপরাধ করছে। এখন এই তাওরাতের মধ্যে যে সব ঘটনা আছে আল্লাহ কোরআনে সব বলছেন, এখন তারা মিথ্যা বানোয়া আল্লাহর বিধান, এক একটা বিধানকে বিভিন্ন ভাবে গোপন করতে লাগে। নাউযুবিল্লাহ। তাওরাত এটা নাই, এটা নাই, ওটা নাই, আরো গোপন করতে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ তাদের উপর এমন আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা বলেন, তোরা জেনে শুনে বুঝে অস্বীকার করতেছ, আবার এটাকে গোজামিল দিয়ে এর বিরুদ্ধাচরণ করে বিপক্ষে অবস্থান নিয়ে আবার মিথ্যা দলিল প্রমাণ দ্বারা এটাকে বাস্তবায়ন করার, এটাকে মজবুত করার চেষ্টা করতেছ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাত, যারা আমার কিতাবের মধ্যে থেকে যা কিছু তারা জেনেছে এটা গোপন করে, ওয়াল হুদা, হেদায়েতকে গোপন করে, মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, যে হেদায়েত আমি মানুষের জন্য কিতাবে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। আল্লাহ কয় এই সকল মানুষের জন্য কি উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। নাউযুবিল্লাহ। আল্লাহ বলে এদের উপর সমস্ত মানুষের লানত, সমস্ত ফেরেশতাদের লানত, আল্লাহর লানত, এরা চির অভিশপ্ত। এভাবে জেনে বুঝে শুনে হককে অস্বীকার করতেছ তোমরা। আরেক জায়গায় সূরা বাকারার 174 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এই যে সত্যকে জেনে অস্বীকার করা, গোপন করা, না জানার ভান ধরা, এর শাস্তির, ভয়াবহ শাস্তির কথা আল্লাহ উল্লেখ করেছে। 4টা শাস্তির কথা আল্লাহ বলেছে। তারা সত্যকে জেনে সত্যকে গ্রহণ করে না, সত্যকে মানে না, বরং গোপন করে, আবার এটাকে পিছনে ফেলে রেখে দেয়। আল্লাহ বলে এদের জন্য শাস্তি হলো 4 শাস্তি আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহ ওয়া আইমানিহিম সামানান কালীলা, ইন্নাল্লাযীনা, যারা ইশতারুনা বিআহদিল্লাহ, আল্লাহর অঙ্গীকারকে ক্রয় করে নিয়েছে, গ্রহণ করে নাই, আল্লাহর অঙ্গীকারের বিপরীতে দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার স্বার্থপরতায় পড়ে, অর্থের মোহে পড়ে আল্লাহর অঙ্গীকারকে বিক্রি করে দিয়েছে। আল্লাহ বলেন উলাইকা, এরা হলো এমন জাতি, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এরা যা কিছু খাচ্ছে আল্লাহর কিতাব বিক্রি করে, উল্টা পাল্টা কথা বলে, যা কিছু ভক্ষণ করছে আল্লাহ বলে ইল্লান নার, এগুলা সব আগুন তারা ভক্ষণ করছে, আগুন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামah, আল্লাহ কতটা রাগান্বিত হবেন এদের প্রতি। আল্লাহ বলে এদের সাথে আমি কথাই বলবো না কিয়ামতের দিন। কথা বলবেন। ওয়ালা ইয়ানজুর ইলাইহিম, এদের দিকে আমি রহমতের দৃষ্টিতে তাকাবো না। ওয়ালা ইউযাক্কিহিম,
এদেরকে আমি পরিশুদ্ধ করব। এই নাপাক অবস্থায়, কুফরির অবস্থায় এরা মৃত্যুবরণ করে। সর্বশেষ আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে কঠিন লাঞ্ছনাদায়ক পীড়াদায়ক শাস্তি। এই জন্য ভাইয়েরা আমার, সর্বশেষ যখনই হেদায়েতের কথা আসে, কোরআন সুন্নাহর কথা আসে, এটাকে গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে আমার। তাহলেই আমি একজন ইমানদার হতে পারি, তাহলেই আল্লাহর কাছে আমি একজন মুমিন হিসাবে পরিগণিত হতে পারি। গোজামিল দিয়ে, স্বার্থের কারণে বিভিন্ন রকমের ছলছাতুরি করে হককে পিছনে ফেলে দেওয়া, হককে পিছনে রাখা, এটা ইহুদিদের চক্রান্ত, ইহুদিদের ষড়যন্ত্র, ইহুদিদের কালচার। এই জন্য আল্লাহ এদেরকে লানত করছে। সারা পৃথিবীর সমস্ত মানুষ এদেরকে লানত করে। কে এদেরকে ভালোবাসে? আল্লাহ তাআলা আমাদেরকে এই জঘন্যতম অপরাধ থেকে বেঁচে আসার তৌফিক দান করে। আমিন ওয়া আখিরু দাওয়ানা।